রিমোটের ব্যাটারি আনার কোনো দরকার নেই, তুই জানোস না আমি ডিশের লাইন কেটে দিছি। কাঁদিসটা সব ঠিক হয়ে যাবে। ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও। জি মামা। না না না, হয়েছে কি বাসে তো সবসময় সিট পাওয়া যায় না, তো যেদিন সিট পাই সেদিন একটু আরাম করে ঘুমিয়ে নিই আর কি। ঠিক আছে, আমার গাড়িতেও তোমাকে আমি পাশে দাঁড়িয়ে থাকার মতন ব্যবস্থা করছি। দাঁড়া, ওই যে ওই হ্যান্ডেলটা দেখেছো না, এটা ধরো, এটা ধরে বসে থাকো, মনে করবে যে বাসে তুমি দাঁড়িয়ে আছো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমিও কিন্তু তোমাকে ড্রাইভার ভাবা শুরু করে দিতে পারি। তখন দেখা গেল যে ভাঙতি টাকা নিয়ে ঝগড়া করে ফেলতে পারি, তখন কিছু মনে করো না যেন। কি হলো, কথা বলছো না কেন? মানে কি কথা বলবো, তুমি ড্রাইভিং করছো সেই জন্য। আমি কি তোমার ড্রাইভার নাকি যে তুমি একদম চুপ করে বসে থাকবে? না, গাড়িতে তো সবসময় চড়া হয় না, যখন চড়ি তখন বেশ আরাম লাগে, মানে ভেতরে ঠান্ডা বাতাস, তাই আরামটাকে এনজয় করছিলাম। নাম ওখানে। মানে কি, আমি এখানে নেমে গেলে আমি বাড়িতে ফিরবো কি করে? আমি তো তোমাকে একা নামিয়ে দিচ্ছি না, আমিও নামবো, আমরা দুজনে একটু এখানে হাঁটাহাঁটি করবো। এখানে হাঁটবে মানে এই গরমের মধ্যে দরকার কি, গাড়ির মধ্যে তো ভালো ছিল, আরাম ছিল, ঠান্ডা বাতাস। চলো তো, নামো। কেন আস্তে খাও, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নাস্তা করে বের হওনি, তাই না? না না, খাবার সামনে নিয়ে আমার বসে থাকতে ইচ্ছে হয় না। কেন, বউর সাথে রাগ করে না খেয়ে বেরিয়েছো, ঝগড়া করেছো? না মানে খেতে পারিনি আর কি। মানে আমি তো সংসারে 1.5 জন মানুষকে সামলাতে পারি না, তোমাকে 1,500 কর্মী সামলাতে। ভাই ধরেন তো, চল।
আরে বস বস, তুই অনেক টায়ার্ড, ক্লাস করে আসছিস। আমি একটু চা খেতে নিয়েছিলাম, শরবত করলে মনে হয় ভালো হতো, তাই না? দেখে একটু চা খাবি? খাবি? আমি তো চা চাইনি। আচ্ছা, যখন বানিয়েছো দাও। কিছু বলবে? বলতে চাইলে বলে ফেল। তোর পড়ালেখা শেষ হবে কবে? মানে? মানে শেষ হতে আর কতদিন লাগতে পারে? ও, সামনের মাসে আমার ফাইনাল এক্সাম। এক্সামের পর লেখাপড়া আপাতত শেষ। আম্মু, কি বলতে চাও বলে ফেলো। না মানে তোর মামা বলছিল ওই রায়হানের সাথে তোকে বেশ কয়েকদিনই ঘোরাঘুরি করতে দেখেছে। তো রায়হানের সাথে তোর কাজ কি? কাজ মানে? কোনো কাজ নেই। নেই তাহলে ওর সাথে তো হাসাহাসি কিসের? মা, তোমার কথা আমি বুঝতে পারছি না, কি বলবে ক্লিয়ার করে বলো। ওর সাথে যদি তোর কোনো কাজই না থাকে তাহলে ওর সাথে তোকে এত কথা বলতে হবে কেন? একটা মানুষের সাথে মিশতে হলে কি কাজের উদ্দেশ্যে মিশতে হবে? দুটা মানুষ কি ফ্রেন্ড হতে পারে না? না, পারে না। কেন পারে না? ওরা আমাদের ভাড়াটিয়া, তাই? হ্যাঁ তাই। ভাড়াটিয়া হয়েছে বলে কি ওরা মানুষ না? মানুষ অমানুষের কথা আসছে কোত্থেকে? তোমার কথা শুনে তো মনে হচ্ছে সেরকমই। তুই যদি সেরকম ভাবিস তবে তাই। ও, তো আমরা কোন মহামানব? কি বলতে চাচ্ছিস তুই? আমি বলতে চাচ্ছি রায়হানরা এই বাসায় ভাড়া দিয়ে থাকে, আমাদের মতো বিনা পয়সায় থাকে না। ওদের তাও একটা মর্যাদা আছে, আমাদের তো তাও নেই, কারণ আমরা আশ্রিত। শিশিরের কি কিছু হয়েছে? না তো, কেন? না, ও খেতে এলো না। খেতে এলো না তো তুমি যখন দেখেছো তুমি ওকে জিজ্ঞেস করতে ও কেন খেলো না? আচ্ছা, তুমি রেগে যাচ্ছ কেন? কোথায় রেগে যাচ্ছি? তোমাদের সাথে কোনো কথা বলা যায়? না না, তুমি ওভাবে নিচ্ছ কেন? এভাবে নেব না তো কিভাবে নেব? তোমাদের বাপের সাথে কোনো কথা বলা যায়? তোমাকে যদি কিছু বলি বলে তুমি নাকি আশ্রিত, তোমার মেয়েকে যদি কিছু বলি সে বলে সেও আশ্রিত। আরে আমি কি তোমাদেরকে আশ্রয় থাকতে বলেছি? আচ্ছা, কি হয়েছে বলো তো? তোমার মেয়ে প্রেমে পড়েছে। মানে? মানে প্রেম কি বোঝো না? না না, মানে আমি ঠিক তা বুঝছি না, কিন্তু কার সাথে কি? আমাদের ভাড়াটে খলিল তার ছোট ভাই রায়হানের প্রেমে পড়েছে। তোমাকে কে বললো? ভাইজান দেখেছেন, ভাইজান নিজ চোখে দেখেছেন দুজনকে একসাথে রিক্সায় ঘোরাঘুরি করতে, একদিন না দুদিন না, বেশ কয়েকদিন। তোমরা যা ভাবছো তা নাও হতে পারে। কি হতে পারে তাহলে? আচ্ছা, ওরা একই বাড়িতে থাকে, ওরা আজকালকার এই যুগের স্মার্ট ছেলে মেয়ে, ওরা একজন আরেকজনকে ড্রপ দিতেই পারে। ঠিক আছে, তুমি এসব চিন্তা নিয়েই থাকো। তোমার মেয়েকে তো আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার মেয়ে কি উত্তর দিয়েছে জানো? কি বলেছে শিশির? তোমার মেয়ে আমাকে বলেছে রায়হানের সাথে যদি ওর প্রেম থাকে তাহলে সমস্যা কোথায়? শিশির তোমাকে এ কথা বলেছে? হ্যাঁ বলেছে। আরো কি বলেছে শুনবে? কি বলেছে? বলেছে আমরা তো আশ্রিত, রায়হানরা তো অন্তত ভাড়া দিয়ে থাকে, সুতরাং ওদের কাছে এত দিমাগ দেখানো শোভা পায় না। তারপর তুমি কি বলেছ? আমি কি বলবো, কষে একটা চড় দিয়েছি। মানে এটা তো তুমি ঠিক করনি। 100 বার ঠিক করেছি, তাহলে কি মাথায় তুলে নাচবো? হাজার হোক, মেয়েটা তো বড় হয়েছে। ভালো হয়েছে, বেশ করেছি।
তুমি এখন ঘুমাও, তোমার সব ভেজর ভেজর শুনতে আমার ভালো লাগে না। আরে দুদিন আগ পর্যন্ত তো মেয়ের হয়ে আমার সাথে দুনিয়ার ঝগড়া করেছো, আর হঠাৎ করে মেয়ের পক্ষ নিচ্ছ। কি করব বলো, মেয়েটার মুখ কালো দেখলে আমার খুব কষ্ট লাগে। বাবা হিসেবে তো মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না। তুমি ঠিকই বলেছ, আমরা তোমার ভাইয়ের এখানে থাকি, এখানে থাকাকালীন অবস্থায় যদি মেয়েটা কোনো অঘটন ঘটায় সেটা তো আমাদেরও লজ্জার ব্যাপার, তাই না? আচ্ছা ঠিক আছে, রাখো এখন। দেখি সকালে ভাইজানের সাথে আলাপ করে একটা কিছু চিন্তা করা যাবে। ঘুমাও। হ্যাঁ, সেটাই ভালো। ভাইজান আমাদের গার্জিয়ান, ওনার সঙ্গে কথা বলে নিয়ে সবকিছু ঠিক করা উচিত। হ্যাঁ, আমার সব গোছানো শেষ। তোমার বিল সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সব বিল ক্লিয়ার। আচ্ছা, ভালো কথা যে ওই নার্স আর এই রুমে যে আয়া ছিল ওদের দুজনকে একটু টিপস দিয়ে দিতে হবে। ওটা ভাবতে হবে না ভাবি, ওইটা ক্লিয়ার করা আছে। সব গোছানো আছে, দাও আমাকে। কতদিন পরে বোধহয় মা, মাত্র তো 2 দিন এক রাত ছিলাম হাসপাতালে। আমার তো মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল আমি বাড়ির বাইরে, আর আমার নাতনিটারও কতদিন দেখি না। মা তুমি কিন্তু আসতে চেয়েছি, আমি মানা করেছি, বলছি 2 দিন পর তাদের চলে আসবে, তখন দেখা করিস। ভালো করেছো, হাসপাতালে সব করে কেউ আসে, কত রোগী কত লোক, খুব ভালো করেছো। মা এখন চলে তো, জলদি চলেন, বাড়িতে সবাই পাগল হয়ে অপেক্ষা করছে আপনার জন্য। চলো। সাবধানে। ভাবছিলাম আপনাকে দেখতে যাবো, ভালো হয়েছে দেখা হয়ে গেল। হ্যাঁ, তুমি রাখতে এসো আমাদের বাড়িতে। ঠিক আছে। এবার আসলে খুব অল্পের উপর দিয়ে গেছে, দোয়া করো মার জন্য। আর এসো বাসায়। হ্যাঁ, কে? মা! আসো আসো আসো, তুলি! তুলি! দেখো কে আসছে। ওরে শোনা রে, দাদু, তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিল? হসপিটালে গিয়েছিলাম দাদু। আর যাবো না হসপিটালে। না, আর আচ্ছা, আর যাবে না, আগে এখন দাদুকে ছাড়, দাদুকে বসতে দে, একটু বসো। মা আসে। খালা, ভাবি তোমরা আসছো? থাক থাক থাক, তোর মা কোথায়? মা তো ভিতরে। ডাক, বসো। বসো। বসে মা, বসে। আল্লাহ, আচ্ছা, খালা আসলো যে? দেখো আজকে ভাই আনে, আজকে ভাইটা কি ভালো তো? হ্যাঁ, তোমার ভাইকে একটা ফোন করো। হ্যাঁ, ফোন দাও। ফোন দাদু ওমা, ওই তো ভাই ফোন। ওমা, তোর ভাইই ফোন করেছে। তার হ্যালো, এই তুমি একটু ভিডিও কলে দাও না। আরে দিতে বলেছি, দাও না, একটু দরকার আছে, দাও। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? প্লিজ ডোন্ট বি ফর্মাল। আরে আমি আসলেই তোমাকে দাঁড়াতে হবে না, বসো। আমাকে ডাকতেই পারতে। না, ভাবলাম তোমার কেবিনটা দেখে যাই। তো কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে কেন? না, আমার মার শরীরটা একটু ভালো, বাসায় নিয়ে আসা হয়েছে। ও রিয়েলি? দ্যাটস আ গুড নিউজ। তো তুমি অফিসে এসেছো কেন? আজকে তো ছুটি নিলেই পারতে। আরে আমার মিটিং আছে না। কার সাথে? খান গ্রুপের সাথে। ও গুড। আচ্ছা, তোমাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, যদিও ইনফরমেশনটা তোমার আজকের মিটিংয়ের সঙ্গে রিলেটেড না। এই খান গ্রুপের করিম খান কিন্তু একসময় আমাদের কোম্পানির সাপ্লায়ার ছিল, ইউ নো দ্যাট? অথচ দেখো আজকে আমরা শুধু তার একটা ডিল পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে খাচ্ছি। হ্যাঁ, প্রপার কন্ট্রাক্ট, যোগ্য নেতৃত্ব আর সময় মতো সিদ্ধান্ত নিতে পারলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। ঠিক বলেছ। আমি তখন পড়াশোনার জন্য গেলাম বিদেশে, বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল। কর্মচারীদের উপর ছেড়ে দিলে যা হয় তাই হয়েছে। তুমি তো এখন ভালোই আছো, ভালোই চলছে। তুমি এখনকার কথা বলছো, আর আমি যখন এটা টেক ওভার করলাম, কি যে কষ্ট করতে হয়েছে আমাকে। ব্যাংকের লোনটা রিশিডিউল করতে হয়েছে, কোম্পানির ইমেজ মার্কেটে ঠিক করতে হয়েছে। এমন কোনো দিন নেই যে আমি রাত 9টা 10টা 11টা পর্যন্ত কাজ না করেছি। তার ফল তো এখন ভালোই হচ্ছে। আচ্ছা, ও সাইম যাচ্ছে কোথায়? মিটিংয়ে। স্যার, আজকে তো মিটিং আছে, আপনি 12:15টার সময় চলে আসবেন। ওয়েট, কি 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 আছে? মিটিং আছে। মিটিং? আচ্ছা, তো আমাকে কি করতে হবে? আপনি আমাদের সাথে যাবেন, মানে আমরা একসঙ্গে যাব। কলিল স্যার, একটা কথা একটু ভালো মতো শুনে রাখ। এই কোম্পানিটা আমার, আমি আপনার বস, আপনার কলিগ না। কখন কি করতে হবে আর কখন কি করতে হবে না, এই কথাটা আমি আপনাকে জানাবো, আপনি না। লায়লা মিটিং এর কথা আপনাকে জানাতে বলেছিল। হ্যাঁ, আপু আপনাকে জানাতে বলেছে, আপনি জানানোর মতো করে জানাবেন, অর্ডার দেবেন। আপনার বন্ধু হতে পারে আমার আপু, কিন্তু আমি কিন্তু আপনার বস। কি হলো, কথা বলছো না কেন? না, উনি যাচ্ছেন না। না মানে ওর সাথে তোমার যোগাযোগ হয়েছে? গত মিটিং এর পর থেকে উনি আমাদের কারোর সাথে যোগাযোগ করছেন না। লিসেন খালিল, হি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টর ইন দিস কোম্পানি, সো ও তোমার সাথে যোগাযোগ করবে না, তোমাকে যোগাযোগ করতে হবে। ইয়েস, আই নো দ্যাট, অ্যান্ড আই ট্রাইড সেভারাল টাইমস। ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, উনি বিরক্ত হয়ে বলে পাঠিয়েছেন যে ওনাকে যেন বারবার নক করা না হয়, দরকার হলে উনি জানাবেন। ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি। তো তুমি মিটিংয়ে যাও। এনি হেল্প? নো নো, থ্যাংক ইউ, ওকে।
হসপিটালে বুবু। আচ্ছা একটু শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস, শান্তভাবে কথা। কি বুবু কি এর লেগে শান্ত মুহে? আমার বোন মারপেটের বোন হসপিটালে মরে যেতেছে গা, আমার ওরা হসপিটালে নেয় না, একটা তামসা শুরু করছে বাড়ির সবতে। আচ্ছা আচ্ছা